কোশ্চেন থেকে 5.3 পাঁচের দাগের অঙ্কগুলো আমি করছি। আহ, দেখো, পাঁচের দাগের অঙ্কে রয়েছে এবিসিডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করি যে এটা সমান এটা। ওকে, দেখো একইভাবে এখানে আগে তোমার এবিসি তিনটা পদ ছিল, এখানে চারটা পদ রয়েছে। ওকে, ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে ক্রমিক সমানুপাতি কি হলে কি হয়? এ বাই বি সমান বি বাই সি হয়, আর বি বাই সি সমান সি বাই ডি হয়। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে এরকম হয়, তাহলে এটা সমান আমরা কে ধরে নিচ্ছি, সিমিলারলি এরপর আগের মতোই। তাহলে এখন আমরা বলতে পারি সি সমান হবে ডি কে, বি সমান হবে সি কে, আর এ সমান হবে বি কে। এরপর দেখো সি সমান ডি কে, তাহলে এখানে সি এর জায়গাতে ডি কে বসাতে পারি, তাহলে ডি কে ইন্টু কে, তাহলে হচ্ছে ডি কে স্কোয়ার। আবার এ সমান হচ্ছে বি কে, আর বি এর মান কত? ডি কে স্কোয়ার, তাহলে বি এর জায়গাতে হলো ডি কে, সরি ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এটা হলো ডি কে কিউব। তাহলে এ এর মান পেলাম ডি কে কিউব, বি এর মান পেলাম ডি কে স্কোয়ার, আর সি এর মান পেলাম ডি কে। এখন আমরা বাম পক্ষ আর ডান পক্ষ করে দেখছি। তাহলে দেখো বাম পক্ষ সমান কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো, তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি। এর মান রয়েছে ডি কে কিউব, তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে এটা হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। সি এর মান হচ্ছে ডি কে, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, এরপর বি স্কোয়ার এর মান, হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, বি এর মান ডি কে স্কোয়ার তাই, প্লাস সি এর মান ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর ডি এর মান তো নেই, তাহলে ওটা ডি স্কোয়ারই থাকলো। এরপর দেখো, এখানে আমরা ডি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে থাকলো ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আর এখান থেকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই, তাহলে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। দেখো তাহলে কি দাঁড়ালো, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা দুবার রয়েছে গুণ আকারে, তাহলে হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের বাম পক্ষ। এরপর দেখো আমরা ডান পক্ষ করছি। নেক্সট স্লাইডেই করছি, সুবিধা হয়। দেখো ডান পক্ষ, কি রয়েছে? এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার রয়েছে। এর মান হচ্ছে, এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে। তাহলে দেখো এর মান হচ্ছে ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে, ডি কে ডি হোল স্কোয়ার। দেখো এটা কি হলো, প্রত্যেকটা থেকে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছি, ডি স্কোয়ার কে কমন নিচ্ছি। ওকে, প্রত্যেকটা থেকে ডি স্কোয়ার কে কমন নিচ্ছি।
তাহলে দেখো কি হয়, ডি স্কোয়ার কে কমন নিলে এখানে থাকে ডি স্কোয়ার কে, তাহলে এটা কে টু দি পাওয়ার 4 থাকছে, প্লাস এখানে যদি ডি স্কোয়ার কে কমন নিই তাহলে এখানে কে স্কোয়ার থাকছে, আর এখানে থাকছে 1 থাকছে। ওকে, পুরোটার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এখন হবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এটার স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এখন আমরা মেলে রাখবো, বাম পক্ষ কি পেয়েছি, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর ডান পক্ষ পেলাম ওটাই। ওকে, দেখে নাও একদম একই হয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, এরপর দেখো 5-2 এই অঙ্কে রয়েছে একইভাবে। দেখো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান যদি কে ধরি, তাহলে এ সমান হচ্ছে বি কে, বি সমান হচ্ছে সি কে, আর সি সমান হচ্ছে ডি কে। তাহলে সি সমান ডি কে হলে এখানে হয়ে যাবে ডি কে ইন্টু কে, তাহলে হচ্ছে ডি কে স্কোয়ার, আর বি সমান যদি ডি কে স্কোয়ার হয় তাহলে এখানে হবে ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে হবে ডি কে কিউব। ওকে, তাহলে সি সমান হলো ডি কে, বি সমান ডি কে স্কোয়ার, সি সমান ডি কে কিউব। এই তিনটে মান আমাদের কাজে লাগবে। দেখো এখন আমরা বাম পক্ষ লিখছি, বাম পক্ষ কি আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। দেখো এখানে বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার, ডিকে স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে ডিকে হোল স্কোয়ার প্লাস সি এর মান ডিকে মাইনাস এ এর মান ডিকে কিউব হোল স্কোয়ার প্লাস বি এর মান ডিকে স্কোয়ার মাইনাস ডি এর মান হচ্ছে ডি হোল স্কোয়ার। দেখো এখান থেকে আমরা ডিকে কমন নিচ্ছি, তাহলে কি থাকলো, কে মাইনাস 1 থাকলো, হোল স্কোয়ার প্লাস এখান থেকে দেখো ডিকে কমন নিচ্ছি, 1 মাইনাস কে, কে স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে প্লাস এখানে দেখো ডি কমন নিচ্ছি, তাহলে হলো কে স্কোয়ার মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার। নেক্সট লাইনে দেখো কি হচ্ছে, ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, বা 1 মাইনাস কে স্কোয়ার এর হোল স্কোয়ার থাক, এটাই থাক। প্লাস ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, দেখো প্রত্যেক জায়গা থেকে আমরা ডি স্কোয়ারটা কমন হিসেবে নিচ্ছি, প্রত্যেক জায়গা থেকে ডি স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকছে, কে স্কোয়ার ইন্টু কে মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কে স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 1 এর
হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ডি স্কোয়ার ইন্টু, দেখো এটা আমরা ভাঙছি সূত্রে, কে স্কোয়ার থাক, কে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার সমান হয় স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান, স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা। ওকে, নেক্সট এটা দেখো কে স্কোয়ার ইন্টু, এটাও ভাঙছি, স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ কে টু দি পাওয়ার ফোর প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো বি স্কোয়ার বাইরে থাকলো, এরপর কে স্কোয়ারটা ভিতরে গুণ করে দিচ্ছি, কি হলো কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ারটা ভিতরে গুণ করছি, কে স্কোয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার ফোর প্লাস কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান। নেক্সট স্লাইডে দেখো ডি স্কোয়ার ইন্টু, দেখো এখানে বড় টার্ম থেকে আমরা লিখছি কে টু দি পাওয়ার ফোর, দেখো বড় টার্ম রয়েছে কে টু দি পাওয়ার সিক্স, তাহলে কে টু দি পাওয়ার সিক্সটা আগে লিখে নিচ্ছি, কে টু দি পাওয়ার সিক্স প্লাস, দেখো এরপর দেখো কে টু দি পাওয়ার ফোর রয়েছে, কটি রয়েছে, দুটো প্লাস কে টু দি পাওয়ার ফোর আর দুটো মাইনাস কে টু দি পাওয়ার ফোর, তাহলে দেখো এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা দেখো ভালো করে, কে টু দি পাওয়ার ফোর, কে টু দি পাওয়ার ফোর দুটোই হচ্ছে টু কে টু দি পাওয়ার ফোর, আর এখানে মাইনাস টু কে টু দি পাওয়ার ফোর, তাহলে এটার সাথে ওটা কেটে গেল। এখন দেখো কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাহলে দুটো কে স্কোয়ার আর মাইনাস টু কে স্কোয়ার, এটার সাথে দেখো এই দুটো কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কি থাকলো, কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু কে কিউব প্লাস ওয়ান, কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু কে কিউব প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটা পেলাম, বাম পক্ষ সমান আমরা এটা পেলাম। এখন দেখো ডান পক্ষ করছি, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, ডান পক্ষ রয়েছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, আমি একটু রংটা চেঞ্জ করে নিচ্ছি, দেখো ডান পক্ষ সমান রয়েছে এ মাইনাস ডি হোল স্কোয়ার, এর মান কি ছিল ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার। এখন দেখো ডিটা যদি কমন নিই, তাহলে কি থাকছে, কে কিউব মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, ডি স্কোয়ার ইন্টু, এটা সূত্রে ভেঙে নিচ্ছি, তাহলে কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কি হলো ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু কে টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান। দেখো বাম পক্ষ যা পেয়েছি ডান পক্ষ তা পেয়েছি, তাহলে এখন আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, প্রমাণিত। ঠিক আছে,